আজ আমরা এমন এক ফুটবল ইতিহাস জানতে চলেছি যেটা না জানলে আজকের ফুটবল পৃথিবী হয়তো অন্যরকম হতো। ভাবতে পারো, একটা সময় ছিল যখন ফিফা বিশ্বকাপই ছিল না, না ছিল মেসি, না ছিল রোনাল্ডো, আর না ছিল কোটি কোটি মানুষের সামনে থাকা বিশ্বকাপ ফাইনাল। তাহলে প্রথম বিশ্বকাপ কে তৈরি করলো, কিভাবে বা শুরু হলো এই টুর্নামেন্ট, কেন অনেক দেশ যেতেই অস্বীকার করে দিল, আর সেই রহস্যময় যুগোস্লাভিয়া দেশটা এখন কোথায়? আজকের ভিডিওতে আমরা ফিফার পুরো ইতিহাস জানবো, তাই শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিওটা। 1900 সালের দিকে ফুটবল পৃথিবীতে জনপ্রিয় হতে শুরু করে। ইউরোপে হাজার হাজার মানুষ মাঠে গিয়ে খেলা দেখত। কিন্তু একটা সমস্যা ছিল, তখন কোনো আন্তর্জাতিক বিশ্বকাপ ছিল না, শুধু অলিম্পিকে ফুটবল খেলতো। সেখানে সব দেশ অংশ নিতে পারতো না, পেশাদার খেলোয়াড়দের সমস্যা ছিল, টুর্নামেন্ট পুরো নিয়ন্ত্রণেও ছিল না। তখন একজন মানুষ বিশাল স্বপ্ন দেখলো, আর সেই মানুষটার নামই জুলস রিমে। তিনি ফ্রান্সের একজন ফুটবল সংগঠক। 1921 সালে তিনি ফিফার প্রেসিডেন্ট হন, আর তিনি ভাবলেন ফুটবলের জন্য আলাদা বিশ্ব টুর্নামেন্ট দরকার। তখন অনেকেই এই আইডিয়াকে ক্রেজি মনে করে, কারণ সেই সময় বিমান ভ্রমণ ছিল খুব কম, জাহাজে যেতে হতো, এক দেশ থেকে আরেক দেশে যেতে সপ্তাহ লেগে যেত। তারপরেও জুলস রিমেট হাল ছাড়েনি। 1924 সালে ফিফা অবশেষে সিদ্ধান্ত নেয়, ইয়েস, দের উইল বি এ ওয়ার্ল্ড কাপ, বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়ের। তখনই বেছে নেওয়া হয় উরুগুয়েকে, কারণ উরুগুয়ে তখন অলিম্পিকে দুবার চ্যাম্পিয়ন ছিল, দেশটার স্বাধীনতা 100 বছর পূর্তি ছিল, আর স্টেডিয়াম ও খরচ বহন করতেও রাজি ছিল। আজকের মতো তখন প্লেনে কয়েক ঘন্টায় যাওয়া যেত না, ইউরোপ থেকে উরুগুয়ে যেতে জাহাজে কয়েক সপ্তাহ লাগতো। তাই অনেক দেশ প্রথমে আগ্রহ দেখিয়েও পরে রিজেক্ট করে দেয়। যেসব বড় দেশ যেতে চায়নি তাদের মধ্যে ছিল ইংল্যান্ড, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন আর হাঙ্গেরি। তাদের কারণ ছিল অনেক দূরে ভ্রমণ, অনেক খরচ, প্লেয়ারদের ক্লাব ছাড়তে সমস্যা। এমনকি এশিয়ার জাপান, সিয়াম বা বর্তমানে থাইল্যান্ড এরাও শেষ পর্যন্ত যায়নি। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছিল ইজিপ্ট বা মিশরের সাথে। তারা বিশ্বকাপে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, কিন্তু সমুদ্রের ঝড়ের কারণে জাহাজ মিস করে ফেলে, আর তাই বিশ্বকাপ খেলতেই পারেনি। শেষ পর্যন্ত মাত্র 13টি দল অংশ নেয়। সেগুলোর মধ্যে সাউথ আমেরিকা থেকে গিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, পেরু আর বলিভিয়া। ইউরোপ থেকে ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া আর যুগোস্লাভিয়া। আর নর্থ আমেরিকা থেকে আমেরিকা ও মেক্সিকো। আজকের মতো তখন 32 বা 48 দল ছিল না। 13টা দলকে 4টা গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ 1-এ 4 দল আর বাকি 3টায় 3 দল করে। প্রতিটি গ্রুপের সেরা দল সেমিফাইনালে উঠে যায়। ইউরুগুয়ে, আর্জেন্টিনা, ইউএসএ এবং যুগোস্লাভিয়া। আর সেখানে আর্জেন্টিনা 6-1 গোলে পরাজিত করে আমেরিকাকে, আর উরুগুয়ে 6-1 গোলে পরাজিত করে যুগোস্লাভিয়াকে। এবার ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। ম্যাচে আর্জেন্টিনা প্রথমে এগিয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ফিরে আসে। রেজাল্ট 4-2 গোলে আর্জেন্টিনা পরাজিত হয়, আর এভাবেই উরুগুয়ে হয়ে যায় প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তুমি হয়তো ভাবছো যুগোস্লাভিয়া এখন কোথায়? আসলে এই দেশটা এখন আর নেই। একসময় যুগোস্লাভিয়া ছিল ইউরোপের বড় একটা দেশ। পরবর্তীতে যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে দেশটি ভেঙে যায়। যুগোস্লাভিয়া ভেঙে এখন হয়েছে সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মন্টেনেগ্রো এবং নর্থ ম্যাসেডোনিয়া। তখন স্লোভেনিয়ার পতাকা ছিল নীল, সাদা আর লাল, এই 3 রঙের। বর্তমানে সবচেয়ে বেশি স্লোভেনিয়ার উত্তরাধিকারী ধরা হয় সার্বিয়াকে। তো এখন প্রশ্ন হলো, সেই ফিফার আবিষ্কারক জুলস রিমেট কি বেঁচে আছে? অ্যান্সার নো, জুলস রিমেট ইজ নো লঙ্গার অ্যালিভ। তিনি 1873 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মারা যান। কিন্তু আজকের ওয়ার্ল্ড কাপের পেছনে তার অবদান ইতিহাসে চিরকাল থাকবে। আর বর্তমান ফিফার প্রেসিডেন্ট হলেন জিয়ানি ইনফান্তিনো। তিনি 2016 সাল থেকে এই পদে আছে। ভাবতে পারো, মাত্র 13টা দল দিয়ে শুরু করা এই টুর্নামেন্ট আজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরে পরিণত হয়েছে। আর এই সব কিছু একজন মানুষের স্বপ্ন থেকেই শুরু হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর ফুটবলের অজানা আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।